এই এলাকার বাসিন্দা নাকি? হয় এলাকার বাসিন্দা। এই যে নদী ভাঙতেছে এই ব্যাপারে কোনো আপনাদের কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে? না, কেউ কোনো পদক্ষেপ নেয় নাই। এই নদীটা প্রায় যেটা ভাঙে সেটা আর ওঠে না। এখানে হাজার হাজার মানুষের ঘর বাড়ি আছে। এই মানুষগুলো আতঙ্কের মধ্যে আছে, এই নদী আবার কখন ভাঙা শুরু করে দেয়। এখন একটু ভাঙা কম আছে। এই অবস্থায় যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, ভাঙা রোধের জন্য কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আবার যখন ভাঙা শুরু হবে তখন কিন্তু আর সেই বাঁধ রক্ষা করা যাবে না। এখানে আমাদের একটা বাজার আছে, একটা বেড়িবাঁধ আছে, এই গ্রাম আছে, কিন্তু এই নদীর যদি এখানে বস্তা কিংবা কোনো কিছু দিয়ে নদী ভাঙা রোধের জন্য যে যে ব্যবস্থাগুলো নেওয়া হয় সেই ব্যবস্থাগুলো যদি না করা হয়, এই গ্রামটা পুরোটা নদীর গর্ভে চলে যাবে। এই দেখেন, এখনই ভাঙা শুরু হয়েছে, বন্যা এখনো আসেনি, বন্যার বাড়ি এখনো ঢোকেনি, অথচ সেই খরসা নদীর তার পূর্বের রূপ সে আবার প্রকাশ করতেছে নদীর ভাঙার মাধ্যম দিয়ে। এই যে পাটের জমি, এই জমিগুলো আস্তে আস্তে নদীর গর্ভে চলে যাচ্ছে। এই যে দেখেন, পাটের জমি ভেঙে ভেঙে নদীর মধ্যে পড়ে যাচ্ছে। এইভাবেই এই খরস্রোতা এই হিংস্র নদী এই গ্রামটা বিলীন করে দিচ্ছে তার নদীর গর্ভে নিয়ে। কর্তার কাছে দ্রুত আবেদন করছি যে এই নদী ভাঙা রোধটা কিভাবে বন্ধ করা যায় সে ব্যবস্থা করুন। আর এই এলাকার স্থানীয় দর্শকদের কাছে আমি শুনবো যে তারা এই ব্যাপারে কি তাদের অভিমত। আচ্ছা, মুরব্বি, আপনি এই এলাকার বাসিন্দা? জি, এই নদী সবসময় ভাঙে? এটা সবসময় ভাঙে। এর কোনো পদক্ষেপ নেয় না, কোনো ব্যবস্থা এখনো নেয়? হয় নাই, পদক্ষেপ নেওয়া হয় নাই। কোনো পদক্ষেপ নেয় না। এই নদীর সম্বন্ধে আপনাদের আবেদন কি? এই নদী সম্পর্কে আবেদন, এইদিকে যদি বস্তা দিয়ে বেড়ি বাঁধ দিত তাহলে আমার এই এলাকাটা রক্ষা হইতো, তাহলে নিরাপত্তা হইতো। যে যে জমিটা দেখতেছেন এই জমিগুলো আর নষ্ট হবার নয়।